সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তথা জুমার নামাজের যখন আজান হয়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও, তথা তোমরা জুমার নামাজের জন্য চলে আসো। ওয়াজারুল বাই, এবং দুনিয়ার ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ তোমরা ছেড়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম, এই জুমার দিনে তোমাদের জুমার নামাজের জন্য মসজিদের দিকে আসা এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দেওয়াটা তোমাদের জন্য কল্যাণ এবং উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমা থেকে আমরা জানলাম জুমার নামাজ ফরজ করা হয়েছে। এখন আমরা এই জিনিসটা জানি, জুমার নামাজ কাদের উপর ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এই বিষয়গুলো জানা যায় যে জুমার নামাজ ওই সমস্ত ব্যক্তিদের উপর ফরজ যারা প্রাপ্তবয়স্ক, বালেগ, সুস্থ মস্তিষ্ক, মুকিম ব্যক্তির উপর এমনিভাবে দৃষ্টিশক্তি যার রয়েছে তার উপর, এবং যেই ব্যক্তি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারে, এই ব্যক্তিদের উপর জুমার নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আমাদের অনেকের এই বিষয়টা একটু ধারণা আছে যে আমরা মনে করি জুমা হয়তোবা জোহরের পরিবর্তে, না, বিষয়টা এরকম নয়। জুমা একটি স্বতন্ত্র ফরজ নামাজ। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি কারো জুমার দিন জুমার নামাজ ছুটে যায়, তাহলে সেই ব্যক্তির উপর জোহরের নামাজ পড়া ফরজ হবে। তো আমরা বিষয়টাকে বুঝলাম ভাই, জুমা আলাদা স্বতন্ত্র একটি ফরজ ইবাদত, জুমা কোনো জোহরের পরবর্তীতে আসেনি। তো মুহতারাম হাজিরিন, এই জুমার দিন অনেক মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিন সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ, সূর্যের নিচে যত দিন রয়েছে সমস্ত দিনগুলোর তুলনায় সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। রসুল হাদিসের মধ্যে বলেন, এই দিনটার এত দাম কেন তোমরা জানো? ওয়াফিহি খুলিকা আদামু, এই দিনে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি উদখিলাল জান্নাতা, এই দিনেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই জুমার দিনের মর্যাদা সম্পর্কে রসুল অন্য হাদিসের মধ্যে বলেন যে জুমার দিনের মর্যাদা এত কেন জানো? এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানো হয়েছে। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গিয়েছে। রসুল একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন যে এই জুমার দিনে এমন একটা সময় রয়েছে, যেই সময়টাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, যদি সেটা হারাম না হয় তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে তা দান করবেন। এবং জুমার দিনের পঞ্চম শ্রেষ্ঠত্ব সম্পর্কে রসুল বলেন যে এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। মুহতারাম হাজিরিন, জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, এই জুমার দিনটাকে ঈদের দিনের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন। আল্লাহ রসুল বলেন,
ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন, এই যে তোমরা এই শুক্রবার দিনটাকে দেখতে পাচ্ছ, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, ফামান জাআ ইলাল জুমআতি, যেই ব্যক্তি জুমার নামাজে আসে অর্থাৎ জুমার নামাজ পড়ার নিয়ত করে, ফালইয়াগতাসিল, সে যেন উত্তমভাবে গোসল করে নেয়। ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাস মিনহু, আর যদি সেই ব্যক্তির কাছে সুগন্ধি থাকে, আতর থাকে, সে যেন সেই সুগন্ধি আতর ব্যবহার করে। ওয়া আলাইকুম বিসসিওয়াক, রাসূল বললেন তোমরা মেসওয়াক করে আসবে, তোমরা মেসওয়াক করে আসবে। তো মুহতারাম হাজিরিন, আমরা জুমার দিনের মর্যাদা সম্পর্কে জানলাম। এই জুমার দিন কখন শুরু হয় এই বিষয়টা যদি আমরা একটু কোরআন হাদিস থেকে আমরা একটু গবেষণা করি, আরবি দিনগুলো মাগরিবের সময় থেকে শুরু হয়ে যায়। মাগরিবের আজানের পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়। বৃহস্পতিবার জুমা সন্ধ্যা থেকে যখন জুমার দিন শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিখিয়েছেন যে হে আমার উম্মতেরা, ইন্না মিন আফদলি আইয়ামিকুম, নিশ্চয় তোমাদের গণনা অনুযায়ী যত দিন রয়েছে সেই দিনগুলোর মধ্যে থেকে এই জুমার দিনটা হচ্ছে সর্বোত্তম একটা দিন। জুমার দিনের বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আল্লাহ রাসূল যে আমলগুলো করতে বলেছেন, সেই আমলগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমল হচ্ছে এই। সর্বপ্রথম হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এই দুরূদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, হে আমার উম্মত, তোমরা আমি নবীর প্রতি বেশির থেকে বেশি দুরূদ পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিমাণে বেশি আমল করার কথা কখনো বলতেন না। পরিমাণে বেশি আমল করার মতো আমল ইসলামে খুবই কম। কোরআনে যদি আমরা গবেষণা করি তাহলে দেখতে পাই আল্লাহ পাক বেশি আমল করার কথা বলেননি। একমাত্র আল্লাহ পাকের জিকির করার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো। কোরআনে শুধু জিকির করার কথা বেশি এসেছে। কোরআনে নামাজ বেশি পড়ো, রোজা বেশি করো রাখো, এরকম অধিক পরিমাণে আমল করার কথা বলেননি। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসের ভিতরে একমাত্র তার প্রতি দুরূদ পাঠ করার কথাটি আল্লাহর রাসূল বেশির থেকে বেশি করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই জুমার দিনে তোমরা আমার প্রতি বেশির থেকে বেশি দুরূদ পাঠ করো। কেননা ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের এই দুরূদ পাঠ করা আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের দুরূদ পাঠ করা আপনার নিকট কিভাবে পৌঁছে দেওয়া হয়? ওয়াকাদ আরিমতা আই বালিতা, আপনি তো ইন্তেকাল করবেন, আর সাধারণত মানুষ ইন্তেকাল করলে মাটির সাথে মিশে যায়। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য নবীদের দেহকে হারাম করে দিয়েছেন, অর্থাৎ আনতাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের দেহকে খাওয়া, নবীদের দেহকে ধ্বংস করে ফেলাকে আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ সম্পর্কে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা,
যে ব্যক্তি আমি রসুলের প্রতি একবার দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, আল্লাহ পাক সেই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। এমনকি রসুল বলেন ওই বান্দার যদি কোনো আমল নামায় গুনাহ থাকে আল্লাহ পাক তার 10টি গুনাহ মাফ করে দেবেন, তা আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। ভাই, আমাদের সকলের এই আমলটা বেশি করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিরা আমি রসুলের বেশি কাছাকাছি থাকবে যারা দুনিয়ায় বেশির থেকে বেশি আমি রসুলের প্রতি দুরূদ পাঠ করত। তাহলে আমাদের রসুলের কাছাকাছি থাকার দরকার আছে কিনা ভাই? যদি আমরা রসুলের কাছাকাছি থাকতে চাই তাহলে আমাদের দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মতো তৌফিক দান করুক। এই দুরূদ কোনো ব্যক্তি যদি বড় দুরূদ পাঠ করতে না পারে, তাহলে কোনো ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্ষিপ্ত দুরূদ যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলেও আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দুরূদ পাঠ করার সওয়াব দান করবেন। 2 নাম্বার আমল ভাই, জুমার দিনের অন্যতম 2 নাম্বার আমল হচ্ছে জুমার দিন ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করা। জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমুল জুমআহ। জুমার দিনের ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সহিত আদায় করা, এটা আল্লাহর কাছে সমস্ত নামাজ থেকে উত্তম। শুধুমাত্র অন্যান্য দিনের ফজরের নামাজ থেকে নয়, দুনিয়াতে যত নামাজ রয়েছে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, সমস্ত নামাজ থেকে আল্লাহর কাছে জুমার দিনের ফজর নামাজটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রিয়। তাই আমরা যারা ভাই সপ্তাহের অন্যান্য দিন ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ফজরে আমরা আসতে পারি না, আমরা ফজর পড়লেও বাসায় পড়ে ফেলি, সেই সমস্ত ভাইদেরকে বলবো ভাই জুমার দিনের বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমরা এই প্রতিজ্ঞা করব, অন্যান্য দিনের ফজরের নামাজ যদিও আমি অলসতার কারণে মসজিদে আসতে পারি না, আমি আমার নামাজি বন্ধুকে বলে দেব, আমি আমার পরিবারের পরিজনদেরকে বলে দেব যে তোমরা আমাকে ফজরের নামাজ যাতে করে আমি মসজিদে যেয়ে পড়তে পারি তাই তোমরা আমাকে জাগিয়ে দিবে। এমনকি প্রয়োজনে আমরা মোবাইলে 2-3টা অ্যালার্ম দেব যাতে করে কোনোভাবেই ফজরের নামাজ আমাদের মিস না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, জুমার দিনের 3 নাম্বার যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরাতুল কাহাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। রাসূল বলেন যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। যেই জুমার দিনে বান্দা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত দিনগুলোকে আল্লাহ পাক ওই বান্দার জন্য নূর দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। রাসূল বলেন এমনিভাবে যেই ব্যক্তি সূরাতুল কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে তাকেও আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। তাই ভাই আমরা পবিত্র কুরআনুল কারীম তো আমরা সবসময় পড়ি, আমরা জুমার দিন এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর আমরা যারা সূরাতুল কাহফ বা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, তারা অন্ততপক্ষে এই তেলাওয়াতটা শুনবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা শুনতে পারি না ইনশাআল্লাহ? যারা আমরা সময়ের কারণে অথবা অনেক দিন যাবত কোরআন শরীফ পড়ি না, আজকে মুসলমানদের জন্য আফসোস হয়, মুসলমানের ঘরে জন্ম কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। ভাই, এর চেয়ে আফসোস আর দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। মুসলমান যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, তাহলে কি অন্য ধর্মের মানুষ কোরআন শিখবে? তাই আমাদের সকলেরই এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য রাখা দরকার। আমরা দুনিয়ার সমস্ত কিছু শিখলাম, সমস্ত ডিগ্রি অর্জন করলাম, কিন্তু এই কোরআন যদি আমি তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করি, আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে। সূরাতু নাহালের ভিতরে এসেছে, আল্লাহ সূরাতুল হিজরির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পবিত্র কুরআনুল কারীম কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ পাক বলেন যে যারা এই কোরআনকে পড়েনি, কোরআন সম্পর্কে, কোরআন থেকে যারা দূরে ছিল, আপনার রবের কসম তাদের সকলকে আমি জিজ্ঞেস করব। তাই মুহতারাম হাজিরিন, আমরা সকলেই পবিত্র কোরআনুল কারীম শেখার চেষ্টা করি। আমরা প্রত্যেক জুমায় সূরাতুল কাহফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। 3 নাম্বার আমল গেল। 4 নাম্বার আমল হচ্ছে, ভাই, দুনিয়ার ভিতরে যত শ্রেষ্ঠত্ব ফজিলতপূর্ণ আমল রয়েছে, তার মধ্য থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হচ্ছে এটা। এই আমলটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর রাসূল বলেন, জুমার দিন যদি কোনো বান্দা উত্তম রূপে গোসল করে, সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, তারপর আগে ভাগে ঘুম থেকে উঠে যায়, আগে ভাগে মসজিদের দিকে রওনা হয়, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, এমনকি সে কোনো বাহনে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে যায়, এবং ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসে, ফাস্তামা, মনোযোগ সহকারে খুতবা শোনে, ওয়ালাম ইয়ালগু, কোনো ধরনের অহেতুক কাজ না করে, কোনো ধরনের কথাবার্তা যদি সেই বান্দা না বলে, রাসূল তার জন্য পুরস্কার শোনাচ্ছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসা পর্যন্ত যতগুলো তার পায়ের কদম পড়বে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর নফল রোজা, 1 বছর সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব দান করবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সওয়াব দেওয়ার জন্য সমস্ত জিনিস তৈরি করে রেখেছেন। আপনি আমি যদি জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে চলে আসি, তাহলে আপনার আমার জন্য এই পুরস্কার রয়েছে। জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসা আরও অনেকগুলো ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে এসে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উট সদকা করার সওয়াব দান করবেন। দ্বিতীয়তে যেই ব্যক্তি মসজিদে এসে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি গরু সদকা করার সওয়াব দান করবেন। তৃতীয়তে যে ব্যক্তি মসজিদে এসে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ভেড়া সদকা করার সওয়াব দান করবেন। চতুর্থতে যে মসজিদে এসে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মুরগি সদকা করার সওয়াব দান করবেন। এমনিভাবে পঞ্চম নম্বরে যে ব্যক্তি মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ডিম সদকা করার সওয়াব দান করবেন। জুমার দিনে যদি আমরা চাই
যে আমরা এই সওয়াবগুলো অর্জন করব, তাহলে আমাদেরকে আগে আগে মসজিদে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। জুমার দিনের পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে ভাই দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জুমাতি লাসাআতুন লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু। রাসূল হাদিসের মধ্যে বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান। যদি বান্দা আল্লাহর কাছে ওই সময় কোনো ভালো এবং নেক কোনো কিছু আল্লাহর কাছে কামনা করে, কোনো গুনাহের চাহিদা, কোনো গুনাহ না চায়, কোনো খারাপ জিনিস না চায়, রাসূল বলেন ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার মনের আশা পূরণ করে দিবেন। রাসূল বলেন এই সময়টা কখন? রাসূল সময়টা বলেননি, রাসূল বলেন ওয়াকালা ওয়াহিয়া সাআতান খাফীফাতান, এই সময়টা হচ্ছে খুবই অল্প সময়, খুবই সংক্ষিপ্ত সময়। মুহাদ্দিসিনে কেরামগণ বিভিন্ন হাদিসের আলোকে এবং বিভিন্ন হাদিসের ইশারার মাধ্যমে এই মত দিয়েছেন যে জুমার দিনে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে। আর রাসূলের এই ইঙ্গিত ওয়াহিয়া সাআতান খাফীফাতান, খুবই অল্প সময়, এটার দ্বারা অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এই সময়টা হচ্ছে জুমার দিনের আসরের নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আত-তাকদীর লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর দোয়া ছাড়া অন্য কিছু পরিবর্তন করতে পারে না। আপনার আমার তকদিরে কি আছে, আপনার আমার ভাগ্যে কি আছে, সেটা আপনি আমি জানি না। যদি আপনার আমার তকদিরকে আমরা পরিবর্তন করতে চাই, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী দোয়া ছাড়া অন্য কিছু আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, আমরা তো দুনিয়ার দিকে তাকালে দেখতে পাই, আমি যদি একজন মানুষের কাছে চাই, একবার দুইবার তিনবার চাই, তাহলে সেই মানুষটা আমার প্রতি রাগ করে, আমার প্রতি অভিমান করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ ওই বান্দার উপর রাগান্বিত হন, ওই বান্দার প্রতি আল্লাহ পাক রাগ করেন। তাই আমরা শুক্রবার দিন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনার আমার জীবনে কত কিছু প্রয়োজন, আল্লাহর খাজানা থেকে যদি আমরা সব কিছু নিয়ে নেই, তাহলেও আল্লাহর খাজানা কখনোই বিন্দু পরিমাণও কমে না। তাই শুক্রবার দিন ভাই আমরা বেশির থেকে বেশি দোয়া করব, এবং যেই সময়টার কথা বললাম, শুক্রবার দিন আসরের নামাজের পর মাগরিবের আগ মুহূর্তে অবশ্যই এই সময়টাকে আমরা নষ্ট না করে অবশ্যই আমরা এই সময়টাকে আল্লাহর কাছে এমন কিছু চাইব যাতে করে আমাদের সকলের জীবনে আল্লাহ পাক সুখ শান্তি দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা আজকে জুমার নামাজে আসছি, আমরা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 3 শ্রেণীর মানুষ জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইয়াহদুরুল জুমআতা সালাসাতু নাফারিন, জুমার দিনে 3 শ্রেণীর মানুষ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে। 1 নাম্বার ওই ব্যক্তি, রাজুলুন হাদরাহা ইয়ালগু ওয়া হুয়া হাজ্জুহু মিনহা, রাসূল বলেন 1 নম্বরে ওই ব্যক্তি যে জুমার মসজিদে আসলো, আসার পর অহেতুক কাজ করলো, ইয়ালগু অহেতুক কাজ করলো,
কোনো ধরনের গুনাহের কাজ করলো, ডানে বামে তাকালো, কারো সাথে কথা বলল, জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এসে যদি কোনো বান্দা কথা বলে, অহেতুক কাজ করে, তার সম্পর্কে রাসূল বলেন ওয়াহুয়া হাজ্জুহু মিনহা, তার এই জুমার মসজিদে আসাটা সম্পূর্ণ বৃথা, তার এই জুমার মসজিদে আসাটা সম্পূর্ণই বৃথা, তার কোনো সওয়াব হবে না, তার কোনোই সওয়াব হবে না। তাই ভাই আমরা সকলে এই বিষয়টা খেয়াল রাখবো। জুমার মসজিদে আমরা সওয়াবের জন্য আসলাম, সওয়াবের জন্য এসে যদি আমরা কোনো ধরনের কথাবার্তা বলি, কারোর সাথে কোনো ধরনের অহেতুক কাজ করি, তাহলে এই জুমার মসজিদে আসার যেই ফজিলতগুলো আমরা শুনলাম, এই ফজিলতের কিছুই আমাদের আমল নামায় লেখা হবে না। 2 নাম্বার, রাসূল বলেন রাজুলুন হাদারাহা ইয়াদউ। 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদে আসে অতঃপর দোয়া করে, ফাহুয়া রাজুলুন দাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সে মসজিদে সে কোনো অহেতুক কাজ করে না, মসজিদে আসার পর আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। রাসূল বলেন ইনশাআ আতাহু ওয়া ইনশাআ মানাহু। যদি আল্লাহ পাক চান তাহলে তার দোয়া কবুল করবেন, আর যদি আল্লাহ পাক না চান তাহলে তার দোয়া কবুল করবেন না। এই শ্রেণীর লোকেরা আলহামদুলিল্লাহ ভালো রয়েছেন। 3 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, আমাদের এই 3 নাম্বার শ্রেণীর লোক হওয়া দরকার। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন ওয়া রাজুলুন হাদারাহা বিইনসাতিন ওয়া সুকুতিন। 3য় শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা জুমার দিনে সম্পূর্ণ সুন্নতগুলো পালন করে আগে আগে মসজিদে আসে, আসার সময় খুব নম্রতার সাথে, খুব সতর্কতার সাথে, খুব স্থিরভাবে মসজিদে আসে, এবং বিইনসাতিন ওয়া সুকুতিন খুব চুপচাপভাবে এসে মসজিদে নামাজ পড়ে, জিকির আজকার করতে থাকে। ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিমিন, এসে অন্য কোনো মুসলমানের ঘাট ডেঙিয়ে সামনে আসে না। আমাদের অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায়, মুসল্লিদেরকে দেখা যায় পরবর্তীতে এসে মুসলমানদের ঘাট ডেঙিয়ে তারা সামনে আসে। তাই জন্য উচিত হচ্ছে আমরা যারা আগে আগে আসব, আমরা কি করব, প্রথম কাতারে চলে আসব, যাতে করে অন্য কোনো মুসলমান ভাই আমাদেরকে ডেঙ্গিয়ে আসতে না হয়। রাসূল বলেন ওয়ালাম ইউজি আহাদান, এমনকি 3য় শ্রেণীর সেই বান্দারা কোনো মানুষকে কষ্ট দেয় না। আমাদের অনেক ভাইয়েরা আছেন মসজিদে এসে মানুষকে কষ্ট দেয়। 2 জন মানুষ বসে আছেন, তাদের মাঝে বসার জন্য 2 জনকে সরিয়ে মাঝখানে ফাঁকা করে তারপর বসেন। এই বিষয়টা ভাই উচিত না। আমাদের অনেক মুরব্বীরা রয়েছেন যারা মসজিদে এসে বাচ্চাদেরকে ধমক দেয়, মসজিদে এসে খাদেম সাহেবকে, মসজিদে এসে মুয়াজ্জিন সাহেবকে কষ্ট দেয়। এই মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে মসজিদে এসে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় তাহলে তার আমল নামায় কোনোই সওয়াব হবে না। রাসূল বলতেছেন যেই ব্যক্তিটা মসজিদে আসলো খুব স্থিরতার সাথে, নম্রভাবে, এবং অন্য কোনো মুসলমানের ঘাট ডিঙিয়ে সামনে আসলো না, এমনকি কোনো মুসলমানকে কষ্ট দিল না, তার কি পুরস্কার? ফাহিয়া কাফারাতুন ইলাল জুমআতিল্লাতি তালিহা ওয়া জিয়াদাতা সালাসাতা আইয়ামিন। রাসূল বলেন এই জুমা থেকে পরবর্তী জুমা, এমনকি আরও 3 দিন পর্যন্ত আল্লাহ না করে তার যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের শেষ অংশে বলতেছেন ওয়াযালিকা বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, এই সওয়াব এই জন্য কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সওয়াব দান করবেন। তো মুহতারাম হাজিরিন, আজকের জুমায় আমরা যে সমস্ত বিষয়গুলো জানলাম, যে জুমার দিনের মর্যাদা রয়েছে, জুমার দিনের অনেকগুলো ফজিলত রয়েছে, এবং জুমার দিনে আমাদের করণীয় অনেকগুলো আমল রয়েছে। এখন আমরা জুমার দিনের আমলগুলো শুনি। সর্বপ্রথম হচ্ছে জুমার দিনের 12টি আমল। কয়টি আমল ভাই?
জুমার দিনের 12টি আমল আমরা মুখস্থ করে যাই। জুমার দিনের 1 নাম্বার আমল হচ্ছে ফজরের জামাত, মসজিদে এসে জামাতের সহিত আদায় করা। 2 নাম্বার আমল হচ্ছে গোসল করা। 3 নাম্বার আমল হচ্ছে মেসওয়াক করা। 4 নাম্বার আমল হচ্ছে উত্তম কাপড় পরা। 5 নাম্বার আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি অথবা আতর ব্যবহার করা। 6 নাম্বার আমল হচ্ছে আগে আগে মসজিদে আসা। এবং 7 নাম্বার আমল হচ্ছে পায়ে হেঁটে, কোনো গাড়িতে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদে আসা। 8 নাম্বার আমল হচ্ছে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসা, ইমামের নিকটে বসা, ইমাম থেকে বেশি দূরে নয়, ইমামের কাছাকাছি বসা। 9 নাম্বার আমল হচ্ছে ভাই যে শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রসুলের প্রতি বেশির থেকে বেশি দুরূদ পাঠ করা। এবং 12 নাম্বার আমল হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটি আল্লাহ রসুল বলেছেন যে শুক্রবার দিন বেশির থেকে বেশি দোয়া করা। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আজকের জুমায় আমরা যা কিছু শুনলাম এই সমস্ত কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমার সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।